ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 2 নম্বর স্কুলটি তোমাদের করে দেখাচ্ছি। তোমরা দেখো, আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে। তো দেখো, প্রশ্নটি 1 নম্বরে প্রশ্ন রয়েছে, স্ট্রেঞ্জ খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে হেলে পড়েছিল। উত্তরই হবে পূর্ব দিকে। 2 নম্বর দেখো, গ্রীষ্মে, বর্ষায়, শরতে, বসন্তে নীল আকাশটা দেখলে মনে হয় যেন কেউ ঝকঝকে করে মেজে রেখেছে। উত্তরটা হবে শরতে। 3 নম্বর প্রশ্নটা দেখো, মাটিতে অধিকার সবার। 4 নম্বর দেখো, গোপালবাবু ছিলেন ছন্ন ছাড়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাঘের ছানা কাদায় পড়েছিল কেন? এর উত্তরটা লিখবে মেনি মৎস্য ধরতে গিয়ে। 2 দেখো, পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? উত্তরটা লিখবে পারাপার কাব্যগ্রন্থে অন্তর্গত। 3 দেখো, কোন পাখির ডাকে রাত্রি নামে? উত্তর লিখবে কাকের ডাকের রাত্রি নামে। 4 কানাকড়ি অর্থ কী? উত্তরে লিখবে সামান্য মূল্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, 3-1, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। আচ্ছা, তোমরা দেখো, লং আমি এই মুহূর্তে দিচ্ছি না, শর্ট কোয়েশ্চেনগুলো দেখো। 4-এর 1 নম্বর প্রশ্ন, বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? উত্তরে লিখবে গুলি সুতো খেয়ে ফেলেছে। 4-এর 2 দেখো, উধো কাককে কত পয়সা দিয়েছিল? উত্তরে লিখবে 6 পয়সা দিয়েছিল। 4-এর 3 দেখো, ব্যাকরণ সিং কে? উত্তরে লিখবে দাড়িওয়ালা ছাগল। ঠিক আছে। 5-এর 1 নম্বর প্রশ্ন দেখো, চোখ শব্দটির 2টি সমার্থক শব্দ লেখো। উত্তরে লিখবে নয়ন, আঁখি। 5-এর 2, শূন্য বিভক্তি কাকে বলে? এর উত্তরটা দেখো, তোমরা লিখবে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারা বা উচ্চারণের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যের ব্যবহারে উপযুক্ত হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে। ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, 5-এর 3, নিত্য আর নৃত্য শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। নিত্য শব্দের অর্থ হচ্ছে রোজ বা প্রত্যহ লিখবে, আর নৃত্য শব্দের অর্থ লিখবে নাচ। ঠিক আছে। তো 6 নম্বর ভিডিওটি এই পর্যন্ত, আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।